এই প্ল্যানেই আমি আর আমার বর চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। ঠিক করলাম যে দিনের দিনই ফিরে আসবো। তো সেই মতন আমরা সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরে চলে গেলাম বোলপুর শান্তিনিকেতন। ওখান থেকে টোটো নিয়ে চলে এলাম ভুবনডাঙ্গার মাঠ। ওখানে সামান্য ব্রেকফাস্ট করে একটি টোটো ভাড়া করে দেখে নিলাম বিশ্বভারতীর প্রাঙ্গণ। তারপর সৃজনী শিল্পগ্রাম হয়ে ঢুকে পড়লাম পলাশবনিতে। এরপর পলাশবনির আদিবাসী গ্রাম দুজনে মিলে খুব ভালোভাবেই ঘুরলাম। তবে ওখানে নিষেধ ছিল আমরা যাতে বেশি ভিডিও বা ফটোগ্রাফি না করি। আর যে কটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনুমতি সাপেক্ষেই আমি করেছিলাম। চলে এলাম পাশের সোনাঝুরি হাটে। এখানে একটি কথা বলে রাখি, আগে মোটামুটি হাট বসতো শনিবার, রবিবার, সোমবার, কিন্তু বর্তমানে পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে হাট কিন্তু মোটামুটি সারা সপ্তাহ ধরেই চলতে থাকে। এই হাটে বাজার চলতে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন জিনিসপত্র। সবই কিন্তু এখানকার স্থানীয় মানুষদের হাতের তৈরি জিনিস পাবেন এখানে। কুর্তি, পাঞ্জাবি স্টার্টিং প্রাইসই হচ্ছে 200 টাকা। গয়নার দাম মোটামুটি 50 থেকে শুরু হয়। আর একটা কথা বলি, এখানে কিন্তু খুব সুন্দর ডোকরার জুয়েলারি পাওয়া যায়। এইভাবে আমরা কিছু টুকটাক কেনাকাটা করে চলে এলাম রামশ্যাম রিসর্টের হোটেলে লাঞ্চের জন্য। তারপর টোটোতে করে আবার পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আপনারা যারা চাইছেন কোথাও একটা ঘুরতে যেতে কিন্তু নাইট স্টে করবেন না, তো তারা কিন্তু আমার মতন এরকম একটা সুন্দর ছোট্ট প্ল্যান করে কিন্তু অনায়াসেই ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন থেকে। নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।